আওয়ামী লীগ নাম উচ্চারণ করে কোনো লোক বর্তমানে বাংলাদেশে থাকতে পারবে না। এই দেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর কখনোই কোনো অবস্থান হবে না। বর্তমানে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট দল, ফ্যাসিস্টের কোনো অধিকার নাই এদেশে কোনো রাজনীতি করে। আমরা এই হিসেবে সাধারণ জনগণ সেটাই দেখি। এটা হচ্ছে কি তাদের মূলত হলো কি, এরা তো হলো ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনগণকে এখন বিভ্রান্ত করতেছে। এদের এই দলটা হলো একটা বিভ্রান্তকারী দল। আর এই দেশে মূলত কথা হচ্ছে কি, এই দেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর কখনোই কোনো অবস্থান হবে না এবং জনগণ সেটাই চায়। আমার তো মনে হয় আমাদের এই প্রজন্ম ধরেন 50-এর পরে যদি কোনো কিছু হয়, নতুন প্রজন্মের জন্ম হয়, আওয়ামী লীগ বুঝে, এরপর যদি তাদের কিছু হয়, এর আগে কিছু হবে না আওয়ামী লীগের। টাপ কাঠ খেলে তারা মনে করছে যে কিছু করবে, কিন্তু সেটা তাদের আদৌ সুফল হবে না। তারা এটা কিছুই করতে পারবে না। ট্রাম্প এই দেশে আসে কিছু করবে, ট্রাম্পকে এই দেশের সারা বিশ্বের রাজনীতিতে যখন ট্রাম্প বুঝবে যে না, আসলে আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল ছিল এই দেশে, এই আওয়ামী লীগের পতন জনগণ জনবিপ্লবের মাধ্যমে সংগঠিত করছে। পুরোরা এই আওয়ামী লীগকে আর এই দেশের ক্ষমতা ট্রাম্প বসাবে না কখনোই। ট্রাম্প তাদেরকে সাপোর্ট করবে না। মাঝে মধ্যে আমরা শেখ হাসিনার প্রভাব ফাঁস হতে দেখি, এটা আসলে তারা ইচ্ছাকৃত জনগণকে বিভ্রান্তি করার জন্য করছে। জাস্ট এটা হচ্ছে জনগণকে একটা বিভ্রান্ত করবে, এই সরকারটাকে, ইন্টেরিয়ম গভর্নমেন্টটাকে তারা বিপদে ফেলার জন্য, তারা দুর্বল করার জন্য তাদের এই প্রপাগান্ডা, আর কিছু না। আওয়ামী লীগ নাম উচ্চারণ করে কোনো লোক বর্তমানে বাংলাদেশে থাকতে পারবে না। আমি মনে করি যারা আওয়ামী লীগ করতো তারা অতীতের ভুল বুঝে ক্ষমা প্রার্থনা করে চুপে তারা নিজের যার যে কাজ আছে সেই কাজে ফিরে যাওয়া উচিত। আওয়ামী লীগ দল নামে তারা যেন এই দেশে আর কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে। 100 বছর আমি বলবো না, আমি বলবো যে এই প্রজন্ম 50-60 দশক পর্যন্ত অবস্থান করবে। এই প্রজন্মের পরে নতুন কোনো প্রজন্ম যদি আসে তাদেরকে কিছু করে, তাইলে করতে পারে। জনগণ তো সবাই যার কাজে অবস্থান করতেছে। যদি আওয়ামী লীগ এমন কোনো অবস্থান এই দেশে করতে চায়, এই 0 পয়েন্টে আজকে যদি কোনো অবস্থান করতে চায়, এখানে লক্ষ কোটি জনতা একত্রিত হবে তাদেরকে প্রতিহত করার। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।